এবার মায়া হলো প্রেগনেন্ট। অন্যদিকে মায়ার কারণে সুমনার হাতে পড়লো হাতকড়া। হ্যালো বন্ধুরা, এক পলকে একটু দেখা ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এক পলকে একটু দেখা ধারাবাহিকে আপনারা দেখতে পারবেন, দেখা যায় সুমনা মায়াকে অজ্ঞান করে নিয়ে এসেছে হসপিটালে ওর প্রেগনেন্সি টেস্ট করাবে বলে। সুমনা ডাক্তারকে বলে, প্লিজ ডক্টর, আপনার যা করার আপনি তাড়াতাড়ি করুন, কারণ মায়ার জ্ঞান ফিরলে আমাদের সমস্যা হয়ে যাবে। দেখা যায় বলতে বলতেই তখনই মায়ার জ্ঞান ফিরে আসে, আর মায়া বলে, তোর এত বড় সাহস, তুই আমাকে লুকিয়ে লুকিয়ে হসপিটালে নিয়ে এসেছিস, তোকে তো আমি আর ছাড়বো না। এই বলে মায়া সুমনাকে ছুরি দিয়ে আঘাত করতে যাচ্ছিল, তবে তখনই অংশুমান পেছন থেকে এসে মায়াকে ঘুমের ইনজেকশন লাগিয়ে দেয়, আর মায়াও সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। তারপরের সিনে দেখা যায় মায়ার জ্ঞান ফিরে আসে। মায়ার জ্ঞান ফিরে আসলে ওর সবকিছু মনে পড়ে যায়। মায়া বলে, সুমনা, তোর এত বড় সাহস, তুই আমাকে টেস্ট করাতে নিয়ে গেছিলি হসপিটালে। এই বলে রেগে মায়া রায়বাহাদুর বাড়িতে পিস্তল দিয়ে সবাইকে ভয় দেখায়। মায়া তো এদিক ওদিক গুলি ছুড়ছিল, তখনই অংশুমানের দাদু মায়াকে এসব করতে মানা করে। মায়া বলে, আপনাদের বাড়ির লোক আমাকে হসপিটালে নিয়ে গিয়ে লুকিয়ে টেস্ট করিয়েছে, ওদের সাহস কি করে হয় এরকমটা করার। তখনই অংশুমান আর সুমনা এসে বলে, হ্যাঁ, আমরা এরকমটা করেছি যাতে তোমার সত্যিটা সবার সামনে বেরিয়ে আসে। সুমনা বলে, কিছুক্ষণের মধ্যেই ডক্টর তোমার প্রেগনেন্সি রিপোর্ট নিয়ে চলে আসবে, তারপরেই বোঝা যাবে যে আসল সত্যিটা কি। এরপর দেখা যায় ডাক্তার সত্যি রিপোর্ট নিয়ে চলে আসে রায়বাহাদুর বাড়িতে। সুমনা তাকে জিজ্ঞাসা করে, বলুন ডক্টর, রিপোর্টে কি বেরিয়েছে? আমি জানি রিপোর্ট নেগেটিভ হবে। তখন ডাক্তার বলে, রিপোর্ট পজিটিভ এসেছে সুমনা, আর ডিএনএ রিপোর্টও মিলে গেছে বাচ্চাটা রায়বাহাদুর সাহেবেরই। সুমনা বলে, না, এরকমটা হতে পারে না, আপনি মিথ্যে কথা বলছেন। ডাক্তার বলে, এটা কিভাবে হতে পারে? রিপোর্ট বেরিয়েছে আর আমি সঙ্গে সঙ্গে রিপোর্টটা এখানে নিয়ে চলে এসেছি। সুমনা তখন বলে, আমি বুঝতে পেরেছি ডক্টর জ্যোতি, নিশ্চয়ই মায়া আপনাকে ভয় দেখিয়েছে, তাই না? ও কি আপনাকে টাকা দিয়েছে, সেই জন্য আপনি আমাদের সত্যিটা বলছেন না? তখনই এসব দেখে অংশুমানের দাদু রেগে বলে, কারোর কিচ্ছু করার দরকার নেই, আমি তো আগেই স্বীকার করে নিয়েছি যে এই বাচ্চাটা আমার, তাই এই বিষয়ে আর কেউ কোনো হস্তক্ষেপ করবে না। পরের সিনে দেখা যায় অংশুমানের দাদু অনেক কান্না করছিল। তখনই মায়া তার কাছে নতুন বিয়ের পোশাক নিয়ে আসে। মায়া বলে, চলুন, এটা তাড়াতাড়ি পরে নিন, আপনাকে এবার আমার সাথে বিয়ে করতে হবে। অংশুমানের দাদু তখন মায়ের সামনে হাত জোর করে বলে, তুমি এরকমটা করা বন্ধ করো, কেন তুমি আমার মান সম্মান মাটিতে মিশিয়ে দিচ্ছ? তোমার কারণে আমার পরিবারের অসম্মান হচ্ছে, আমি কারোর সামনে চোখ তুলে তাকাতে পারছি না। মায়া তখন বলে, আপনি যদি চান আপনার গোপন কথা গোপন থাকুক, তার জন্য আপনাকে আমার সব কথা শুনে চলতে হবে। আপনি যতদিন আমার কথা শুনবেন ততদিন আপনার রহস্য রহস্যই থাকবে। এর মানে বোঝা যায় নিশ্চয়ই মায়া অংশুমানের দাদুর কোনো গোপন কথা জানতে পেরেছে, যেটা নিয়ে মায়া বারবার অংশুমানের দাদুকে ব্ল্যাকমেল করছে। মায়া অংশুমানের দাদুকে ব্ল্যাকমেল করে বলে, আপনি তো খুব ভালোভাবেই জানেন, যদি আপনার গোপন কথাটা পরিবারের সবাই জেনে যায় তাহলে আপনার পরিবার ভেঙে যাবে, আর আপনি নিশ্চয়ই চান না আপনার পরিবার ভেঙে যাক। অংশুমানের দাদু তো এখানে একেবারে অসহায় হয়ে পড়ে, তিনি তো মায়াকে কিছুই বলতে পারেন না। এরপর দেখা যায় মায়া নিজের বিয়ের ব্যবস্থা করেছে। মায়া অংশুমানের দাদুকে বলে, এই দেখুন, এরা হচ্ছে সবাই আমার বান্ধবী, আমাদের বিয়ে উপলক্ষে ওরা এসেছে। তখনই নন্দিনী মায়ের কাছে আসলে মায়া বলে, তোমাকে একটা অনেক বড় দায়িত্ব পালন করতে হবে, আর সেটা হচ্ছে তোমাকে আমার বাচ্চার নামকরণের দায়িত্ব নিতে হবে, তোমাকে ছেলে আর মেয়ে দুজনের নামই ভেবে রাখতে হবে কিন্তু। তখনই এইসব দেখে অংশুমানের জেঠিমা বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, কারণ এই বাড়িটা আর বাড়ি নেই, এটা একটা অপরাধীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। অংশুমানের জেঠিমা অংশুমানের বাবাকে বলে, তুমি আমার হরিদ্বারে যাওয়ার ব্যবস্থা করে দাও, আমি আর এখানে থাকবো না। তখনই সুমনা এসে বলে, না বড়মা, যদি কারোর যাওয়ার হয় এই বাড়ি থেকে তাহলে সেটা মায়া যাবে, তুমি না। তখনই এইসব অনাচার সহ্য করতে না পেরে অংশুমানের দাদু বলে, আমার কারণে এই সব কিছু হচ্ছে, তাই বাড়ি ছেড়ে আমি চলে যাব। তখন মায়া অংশুমানের দাদুকে বলে, আরে আপনি কেন বাড়ি ছেড়ে চলে যাবেন? আপনি বাড়ি ছেড়ে চলে গেলে আমাকে বিয়ে কে করবে? সবাই এই বাড়িতেই থাকবে, শুধুমাত্র একজন এই বাড়ি থেকে বিদায় হবে, আর সেটা হচ্ছে সুমনা। মায়া তখন সুমনাকে বলে, আমি খুব ভালো মতো তোমার বিদায়ের ব্যবস্থা করে দিয়েছি সুমনা। সেই সময় ওখানে পুলিশ আসে। পুলিশ এসে বলে, আমরা সুমনা ঝাকে অ্যারেস্ট করতে এসেছি, কারণ উনি একটা কোঠা চালান। পুলিশরা তো প্রমাণ দেখিয়ে সুমনাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়, আর কেউ কিছু করতেই পারে না। আর এখানেই শেষ হয়ে যায় আজকের পর্বটি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় সুমনা কি সসম্মানে জেল থেকে ফিরে আসবে? সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।